বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। দেশব্যাপী উদ্বেগ ছড়িয়ে পড়েছে, কিন্তু বিস্ময়করভাবে দেশে ফিরছেন না তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবার ও দলীয় শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে, মায়ের প্রতি গভীর টান ও ব্যক্তিগত ইচ্ছে থাকা সত্ত্বেও নিরাপত্তা ঝুঁকি, আন্তর্জাতিক সমীকরণ এবং আইনি জটিলতাই তার দেশে ফেরার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। নিউমোনিয়া ও মাল্টি অর্গান জটিলতায় পরিস্থিতি সংকটপূর্ণ। লন্ডন থেকে সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। প্রশ্ন উঠেছে, কি সেই নিরাপত্তাহীনতা? দলীয় সূত্র বলছে, একটি পার্শ্ববর্তী দেশ সহ আন্তর্জাতিক কিছু নেটওয়ার্ক তার ফেরার পথে সক্রিয়ভাবে বাধা দিচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করিয়ে দেন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে জাতীয় নেতাদের হত্যাকাণ্ডের দীর্ঘ ইতিহাস তার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। এই কারণেই বুলেট প্রুফ গাড়ি কেনা, অস্ত্র লাইসেন্সের আবেদন, গুলশানের বাসায় বিশেষ নিরাপত্তা প্রস্তুতির কাজ চলছে, যদিও এখনও তা পুরোপুরি নিশ্চিত নয়। অনেকে বলছেন, যুক্তরাজ্যে ILR স্ট্যাটাস থাকার কারণে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস সহ একাধিক প্রশাসনিক ধাপ পেরোতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা মামলাগুলো আদালত কিভাবে বিবেচনা করবে এ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ডক্টর পিনাকি ভট্টাচার্যের দাবি, অতীতে ব্রিটিশ নাগরিকত্ব নেওয়ার প্রচেষ্টাও আইনি জটিলতা বাড়িয়েছে। রাজনৈতিকভাবেও চাপ বাড়ছে। দলের নেতৃত্ব, শৃঙ্খলা ও মনোনয়ন সংঘাতের বিষয়ে ফেরার পর নতুন টানাপোড়েন সৃষ্টি হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সাম্প্রতিক মন্তব্য ঘিরে তাত্ত্বিক বিতর্ক তার সময় নির্ধারণকে প্রভাবিত করছে। সবশেষে সবচেয়ে মানবিক দিক গুরুতর অসুস্থ মায়ের পাশে থাকতে চাওয়ার আকুলতা, কিন্তু নিরাপত্তা, আইনি ধাপ ও আন্তর্জাতিক বাধা পেরোনোর আগ পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চয়তার মধ্যেই আটকে আছে। এহসানুল হক, ঢাকা জার্নাল।